জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের পোস্ট অফিসে বিশাল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করা আছে 40,000 শূন্যপদে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। যেমন রাজ্যের 23 জেলা থেকে আবেদনের যোগ্য, রাজ্যের 23 জেলায় তোমরা আবেদন শুরু হয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের অফিসিয়ালি দেখাচ্ছে, অফিসিয়াল নোটিশে দেখে তুমি এলিজিবল হলে আবেদন করতে পারছো। যেটা তোমাদের জিডিএস এর ভ্যাকান্সি, জিডিএস এর নিউ রিক্রুটমেন্ট 2024 যেটা রিক্রুটমেন্ট পাবলিশ করা হয়েছে, তোমরা এই পদে প্রত্যেকে আবেদন করতে পারছো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসলে সরাসরি আমরা অফিসিয়াল নোটিশ দেখবো। অফিসিয়াল নোটিশে আমরা প্রত্যেকটি ডাটা ক্লিয়ার করবো। এসসি এসটি ওবিসি ইউআর জেনারেল ইডাব্লিউএস এর কতগুলো ভ্যাকান্সি, 40,000 যেটা ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে, এই 40,000 ভ্যাকান্সি এসসি এসটি ওবিসি কোন কাস্টে কত ভ্যাকান্সি থাকছে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশ, যেখানে তোমাদের এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট, যেখানে 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স হবে, যাদের বয়স মানে ক্যালকুলেট করা হবে, এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে যোগ্য। 18 থেকে 40-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে রিলেকশনের প্রত্যেকে ছাড় পাচ্ছ। যারা এসসি এসটি প্রার্থী তারা প্রত্যেকেই ছাড়, যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 3 বছরের ছাড় পাচ্ছ। এভাবে তোমরা রিলেকশনের ছাড় পেয়ে যাচ্ছ, তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। যেখানে ভালো মানের পদ, যেখানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে, এই পদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে। বহু প্রার্থী এই পদের জন্য অপেক্ষা করছে। এখন লাখো বাচ্চা এখানে কোনো জব পোস্টিং করে এবং জব সরকারি জব করে। এটি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে বহু প্রার্থী এখানে আবেদন করার পর সরকারি চাকরি কিন্তু করছে, ভালো পদের বেতনে কিন্তু নিয়োগ করায়। এখানে অনস্ক্রিন দেখে দিচ্ছি তোমাদের পোস্ট অফিসে জিডিএস এর যেটা ভ্যাকান্সি 2024 সংক্রান্তে পাবলিশ হচ্ছে, সেটি তোমাদের টোটাল ভ্যাকান্সি 40,500 ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে। এই ভ্যাকান্সিটা আরও বাড়লে বাড়তে পারে। এটা ভালো পদে যেহেতু ভ্যাকান্সি পাবলিশ হচ্ছে, তোমরা প্রত্যেক বছরে 2023-এ, 2022-এ, 2021-এ, 2020-তে প্রত্যেকটা যে সালে ভ্যাকান্সি দেখা যায়, প্রত্যেকটা সালে ভ্যাকান্সি 40,000 প্লাস, 30,000 প্লাস, 35,000 প্লাস সামথিং ভ্যাকান্সি আউট করা হয়েছে। এখানে একটা ভালো শূন্য পদে নিয়োগ করায়। কিছুদিনের মধ্যে এখানে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। আবেদনের স্টার্ট ডেট সম্পূর্ণ কিছু আলোচনা কিন্তু করবে এই ভিডিওটির মাধ্যমে। যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 12,406টি শূন্যপদ থাকছে। যারা ইউআর প্রার্থী 12,406টি শূন্যপদ থাকছে। যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 9,033টি ভ্যাকান্সি থাকছে। 9,033টি কিন্তু ভ্যাকান্সি থাকছে ওবিসি ক্ষেত্রে। যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 4,324টি ভ্যাকান্সি। যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে 7,669টি ভ্যাকান্সি থাকছে। এবং যারা এসটি ভ্যাকান্সি তাদের জন্য তোমাদের 6,737টি ভ্যাকান্সি থাকছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের 40,000 কিন্তু সামথিং প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। খুব দ্রুত অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই ভিডিওটি দেখো, এই ভিডিওটিতে সমস্ত কিছু ডাটা ক্লিয়ার করবো, অফিসিয়ালি প্রুফ দেখাবো। অফিসিয়ালি তোমাদের প্রুফ দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করে দেখো। এখানে দেখতে পাচ্ছ যেটা অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে তোমাদের দেখে দিচ্ছি। যেটা নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। এইখানে তোমাদের অবশ্যই যারা মাধ্যমিক পাস করছো তাদের অবশ্যই 10 পাস যারা করছো তারা প্রত্যেকেই যোগ্য। এবং এখানে ম্যাথ এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। তুমি মাধ্যমিক যে পাস করছো অবশ্যই তোমাদের ম্যাথ ছিল, অবশ্যই তোমাদের ইংলিশ সাবজেক্ট ছিল। তারপরে তুমি মাধ্যমিক দিয়ে পাস করছো, সেটি অবশ্যই তোমাদের থাকা জরুরি। তুমি যে কোনো বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারবে। সেটি হলো স্টেট গভর্নমেন্টের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক বা সিবিএসই বোর্ড হোক, তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে অবশ্যই যখন আবেদন করবে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা লিখতে পড়তে জানতে হবে। তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের, অথবা তোমার বাংলা যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপরে তুমি আবেদন করতে পারবে। সেই হিসাবে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়। আর ওই রাজ্যে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। কোন কোন পদে নিয়োগ করা হবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং তোমাদের সাইকেল চালাতে জানতে হবে। তারপরে তুমি এই দুটা পোস্টের ক্ষেত্রে যোগ্য। এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করায়। এটা হলো তোমাদের পোস্ট মাস্টার, এটা অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার এবং তোমাদের গ্রামীণ ডাক সেবক। এই 3 ধরনের পদে নিয়োগ করে, 3 ধরনের পদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগ করায়। আর এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক এই 3 ধরনের পদে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করে। এই 3 ধরনের পোস্টে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়।
আর এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট হাউ টু অ্যাপ্লাই। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সেই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। প্রথমত অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্মটি ফিল করতে হবে। আসর প্রত্যেক রয়েছে এইভাবে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু প্রক্রিয়া করে। এটা হলো সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে তোমরা সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ। এখানে শর্ট লিস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। এখানে মানে কোনো রকম পরীক্ষা নেয় না, এখানে সরাসরি তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু করিয়ে নেয়। এখানে মাধ্যমিক যে তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার আছে সেই নাম্বারের উপরে ভিত্তি করে এখানে কত পার্সেন্ট নাম্বার থাকলে তুমি এই রাজ্যের যে পোস্ট অফিসের ভ্যাকান্সিতে তুমি জব পোস্টিং পাবে। তুমি যদি জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এটার জন্য একটা ভ্যাকান্সির জন্য তোমাদের একটা ভিডিও আপলোড করবো, যেখানে কত পার্সেন্ট থাকলে তুমি এখানে ইন্ডিয়ান রাজ্যের যে জিডিএসের ভ্যাকান্সিতে সেখানে তুমি জব পোস্টিং করতে পারবে। এবং ওই জন্য কতগুলো ভ্যাকান্সি থাকছে, 40,000 যেটা পদ দিলাম, 40,500 পদ মানে 4500 পদ দেখালাম। এই যে ভ্যাকান্সিটা দেখালাম, তো ওয়েস্ট বেঙ্গলে কিছু ভ্যাকান্সি আছে। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি থাকছে, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রত্যেকটি কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি দেখালাম। এবার তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি দেখাও। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এবং 10% কত পার্সেন্ট নাম্বার লাগে সেটি যদি জানতে চাও কমেন্ট করে জানাবে। তাহলে প্রত্যেকটা ডিটেলসে একটা ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু আলোচনা কিন্তু করে দেবো। এখানে মাধ্যমিকের মেরিট লিস্ট তৈরি করা হয়। এদের যাদের সর্বোচ্চ নাম্বার থাকে তারা এখানে কিন্তু জব পোস্টিং পেয়ে যায়। একটা ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেলের জব, যেখানে তোমরা কত টাকা স্যালারি পাবে সেটি তোমাদের দেখিয়ে দেবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের পেমেন্ট ফিস, এটা প্রত্যেকেই দিতে হচ্ছে। যারা ইউআর জেনারেল প্রার্থী ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যারা এসসি এসটি তারা পিডব্লিউ ক্যান্ডিডেট কোনো রকম আবেদনের মূল্য তোমাদের দিতে হচ্ছে না। যারা ইউআর ওবিসি জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে প্রত্যেকে 100 টাকা দিতে হবে। এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট হতে গেলে কোনো আবেদনের মূল্য দিতে হবে না। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জব প্রোফাইল, এখানে কী রকম কাজ করতে হয়। অনেকজনের মনে প্রশ্ন থাকছে। এখানে ইন্ডিয়ান যেটা পোস্ট অফিসের ভ্যাকান্সি, যেটা তোমাদের বিপিএম মানে বিপিএম তোমাদের হচ্ছে এই পোস্ট অফিসের যেটা ভ্যাকান্সি, এখানে কী রকম কাজ করতে হবে, এই পদের ক্ষেত্রে কত টাকা স্যালারি দেওয়া হবে। অনেকজনের প্রশ্ন থাকবে, ভিডিওটি স্কিপ করবে না। এই ভিডিওতে আমরা সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা বিপিএমের ভ্যাকান্সি, সেটা হলো তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে জব প্রোফাইল কীভাবে হবে সেটি তোমাদের দেখেছি। তোমাদের তোমাদের গ্রামে যেটা একটা পোস্ট অফিস থাকে, প্রত্যেক গ্রামে একটা করে পোস্ট অফিস থাকে। সে পোস্ট অফিসের কাজ কি, তোমাদের বাড়িতে কোনো আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড তোমাদের বাড়িতে কোনো পাঠানো, সে কাজটি করে থাকে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এবং এই পোস্ট মাস্টারের এই ডিপার্টমেন্টের কাজ থাকে, কী কাজ থাকে, ডিপার্টমেন্টের কাজ থাকে তোমাদের সিএসসির কাজ করে থাকে। মানে কোন তোমাদের যত সমস্ত প্রোডাক্ট, মানে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা এগুলো সমস্ত ইত্যাদি বা ব্যাংকের বই, সমস্ত কিছুর যে ডিটেলসটা সেটা তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার করে মানে বিপিএম তোমাদের কন্ট্যাক্ট করে থাকে। এই কন্ট্যাক্টটি যখন করে তাহলে এটা কে দিতে যায়, তোমাদের অনেকজন প্রশ্ন থাকবে, সেটা তোমাদের দেখে দিচ্ছি এখানে স্কেল ডাউন করে আসে। তোমরা এটা হলো তোমাদের বিপিএমের কাজ। তাহলে এই বিপিএমের কাজ কি, তোমাদের এই বিপিএমের কাজ হলো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই পদের ক্ষেত্রে কাজ কি সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কাজ হলো তোমাদের তোমাদের সাইকেল, তোমাদের বলা হয় যে সাইকেল চালায় তোমাদের কোনো কার্ড বা তোমাদের বাড়িতে পৌঁছে যায়, সেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কাজ কোনো থাকে। সে কাজটিকে সেটাকে কন্ট্যাক্ট করতে হয় এবং সিল মারতে হয়, সিল মারে তোমাদের কিন্তু পাঠাতে হয়। এই কাজটি কিন্তু তোমাদের করে থাকে, যেটা তোমার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কাজ এটা কিন্তু হয়ে থাকে। এবং তোমাদের কিন্তু এখানে সিল মারে যে সমস্ত কাগজপত্র আসে সেটা তোমার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার তোমাদের সিল থাকে। এবং তোমাদের যেটা জিডিএসের ভ্যাকান্সি মানে ডাক সেবক, সেটা তোমাদের কী করে, তোমাদের ডাক সেবকের যেটা শূন্য তোমাদের থাকে, এই শূন্য পদটি তোমাদের সাব পোস্ট অফিসের যেটা তোমাদের জব প্রোফাইলে তোমাদের নিয়োগ করায়, সেটা তোমার সাইকেল চালায় তোমাদের বাইক দিয়ে তোমাদের বাড়িতে তোমাদের পৌঁছে দেওয়া হয়। সেটা তোমাদের জিডিএসের কাজ। মানে তোমাদের জিডিএসের কাজ হলো তোমাদের মানে ডাক সেবক। এই পদে যারা চাকরি করবে তাদের ক্ষেত্রে এই কাজটি করতে হয়। একজনের ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের ব্রাঞ্চ পোস্ট মানে বিপিএম, তারপর এবিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট একটা তোমাদের ডাক সেবক। এই 3 ধরনের পোস্ট নিয়োগ করে, 3 ধরনের পোস্টের কাজ আমি ডিটেলসে বললাম। এই 3 ধরনের এবং পেমেন্ট আদার্স কোনো পেমেন্ট ট্রানজাকশন যে করা হয় সে কাজ কিন্তু করে থাকে ডাক সেবক তোমাদের চিঠি। যেখানে তোমার এলআইসির কাগজ আছে, যেখানে তোমাদের এলআইসি একটা বই করছো একটা এত বছরের জন্য 4 বছর বা 6 বছরের জন্য, সে কাজটি কে করে থাকবে, তোমার ডাক সেবক করে থাকবে। সেখানে তোমার টাকার ট্রানজাকশন অনলাইনের মাধ্যমে এখন টাকার ট্রানজাকশন হয়, তার একটা স্লিপ অথবা রিসিপ্ট কপি হয়, যে রিসিপ্ট কপি তোমার দিতে হয়। তোমার টাকাটা প্রুফ তোমাদের জমা পড়ছে না জমা পড়েনি, এলআইসি যে জীবন বিমা সমস্ত কিছু এইভাবে তোমাদের ইন্ডিয়ান যেটা পোস্ট অফিস জিডিএসের যেটা ভ্যাকান্সি এই সমস্ত ওরা কাজ করে থাকে। একটা ভালো কাজ, গুরুত্বপূর্ণ পদে যেহেতু নিয়োগ করায়। আর এই পদে কত টাকা স্যালারি দেবে সেটি তোমাদের দেখাবো। তার আগে আমি বারবার করে একটা রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসর প্রত্যেক বোঝা গেছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারির মান। এখানে তোমরা কত টাকা স্যালারি পাবে, তোমাদের কত কাস্টে কত শূন্যপদ, সেটি আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি। এখানে যারা ভিডিওটি স্কিপ করছো, ভিডিওটি প্রথম থেকে দেখো, প্রত্যেকটি ডাটা ক্লিয়ার হয়ে যাবে কোন কাস্টে কত শূন্যপদ। এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকটা শূন্যপদ আমি ক্লিয়ার করছি। যেটা তোমাদের বিপিএম, তোমাদের এটা দেখলাম, এটা তোমাদের 12,000 থেকে স্টার্টিং, যেখানে 29,380 টাকা স্যালারি পাবে। যারা এবিপিএম এবং ডাক সেবক পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 10,000 টাকা স্টার্টিং, যেখানে 24,470 টাকা তুমি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের স্টার্টিং পয়েন্ট এখানে স্যালারি। যারা বিপিএম পদে আবেদন করবে তারা 20,000 টাকা পার মান্থ স্যালারি পাবে প্রথম অবস্থায়। আর যারা এবিপিএম এবং ডাক সেবক পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে স্টার্টিং তোমরা 15,000 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। 15,000 টাকার মতো তোমরা স্যালারি পেয়ে যাবে। তুমি চাইলে এই পদে আবেদন করতে পারো। গুরুত্বপূর্ণ পদ যেটা জিডিএসের ভ্যাকান্সি, এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করায়। যেটা তোমাদের জিডিএসের ভ্যাকান্সি, এটা পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি নিয়োগ করে, এবং এখানে তুমি একটা ভালো স্থায়ী পদে এবং পার্মানেন্ট পোস্টে জব পাবে। আর এখানে তোমাদের প্রত্যেকেই 4 ঘন্টা করে ডিউটি করতে হয়। এখানে 4 ঘন্টা প্রত্যেকে ডিউটি করতে হবে। এই 4 ঘন্টা ডিউটি করে তুমি মাসে তুমি স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাচ্ছ 20,000 টাকা। আর এই পোস্টে ক্ষেত্রে 15,000 টাকা স্যালারি পাচ্ছ। 4 ঘন্টা ডিউটি করে তুমি এত টাকা স্যালারি পাচ্ছ। আমার মনে হয় এই পদে তোমাদের অবশ্যই আবেদন করা উচিত। আর তুমি ডিটেলসে ভিডিও চাও, কোন মানে মাধ্যমিক যে পাস করছো, মাধ্যমিক কত পার্সেন্ট লাগবে, তাহলে তুমি এখানে যেহেতু এক্সাম হচ্ছে না, কত পার্সেন্ট লাগবে, তাহলে তুমি সরকারি চাকরি পাবে। এখানে কি এক্সাম নেওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের, কমেন্ট করে জানাবে। বহু প্রার্থী এখানে নিয়ে কনফিউজ হচ্ছে। এখানে কি সেন্ট্রাল যেটা গভর্নমেন্ট নিয়োগ করায় 10 পাস, এটা কি তোমাদের পরীক্ষা নেওয়া উচিত, এবং কি না তোমাদের স্যালারির মান বাড়া উচিত, কী করা উচিত, তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবে। আসর পড়তে রয়েছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।